যখন দেখবেন যে আপনার ভেতরে ঈদের কেনাকাটার কোনো আগ্রহ নেই, তখন জেনে নেবেন আপনার বয়স বেড়ে গেছে। কথাটা যৌক্তিক। এক সময় হয়তো বা আপনি অনেক চিন্তা করেছেন ঈদ আসছে এই জুতা কিনবো, ঈদ আসছে এই কালারের জামা কিনবো, ঈদ আসছে এই কালারের কোটি কিনবো। কিন্তু আজকে ঈদটা যত ঘনিয়ে আসে, অসংখ্য মানুষ আছে চিন্তা করে ছোট বোনটাকে কি কিনে দেব, বাপটাকে কি কিনে দেব, মাকে কি কিনে দেব, বোনের জামাইকে কি কিনে দেব, আর 3টা সন্তান আছে তাদেরকে কি কিনে দেব, বউকে কি কিনে দেব। আপনি চিন্তা করছেন কোন কালারের কিনবেন, আর এই মানুষটা রাত্রিবেলায় ঘুমাইতে পারে না, টাকা অ্যারেঞ্জ করবো কোত্থেকে? কে বলবে এই কথা? কে বলবে এই কথা? আপনি জানেন না আপনার বাপ যখন আপনাকে নিয়ে মার্কেটে গিয়েছিল, এই মুরব্বীদেরকে জিজ্ঞেস করেন, অনেক সময় বাপ পাশে বসেছিল, ছেঁড়া একটা জুতা পরে গিয়েছে, যে জামাটা পরে গিয়েছে হয়তোবা সেখানটাও পেছন দিয়ে সেলাই করা, আপনি বুঝেন নাই, তখন আপনাকে কিনে দিয়েছে। বাপ মুচকি মুচকি হেসেছে, আপনার খুশিতে বাপ খুশি হয়েছে। যখন বলেছেন আব্বা তুমি আমাকে কিনে দিলে জুতা, তুমি কিনে দিলে জামা, তুমি কিনে দিলে পাঞ্জাবি, ও আব্বা তুমি কি কিছু কিনবা না? বাবা তখন জবাব দিয়েছিল, আরে বোকা, আমার তো জামাটা এখনো পুরোপুরি ছিঁড়ে যায়নি রে, আমার তো জুতাটা এখনো ছিঁড়ে যায়নি রে। আসলে বাপের মনটা চেয়েছিল, পকেটে টাকা নাই, তোমারে বুঝতে দেয় নাই। সুতরাং বাপকে কষ্ট দিয়েন না। ছেলে মেয়েদেরকে বলি, এবং যারা স্ত্রী ওপর থেকে হয়তো বা অনেক আওয়াজ শুনতে পাচ্ছেন, আপনাদেরকেও বলি, যে মানুষটাকে এই যে ঈদ যখনই আসে প্রতি বছর, আপনারা দেখবেন পারিবারিক কিছু দ্বন্দ্ব বেড়ে যায়। কেমন? স্বামীর পকেটে টাকা নাই কিন্তু স্ত্রী অনেক সময় বুঝতে চায় না, বাপের পকেটে টাকা নাই ছেলে মেয়ে অনেক সময় বুঝতে চায় না, বাপের উপরে প্রেশার ক্রিয়েট করে। আছে না নাই? আছে। রমজান মাস আল্লাহ দিয়েছেন, এরপরে ঈদ উল ফিতর একটা আনন্দের সময় আল্লাহ দিয়েছেন। লিসাইমে ফারহাতানে, ফারহাতুন ইনদা লিকাই রাব্বি ওয়া ফারহাতুন ইনদা ফিতরি। একটা হচ্ছে আল্লাহর যখন সাক্ষাৎ হবে আল্লাহর সঙ্গে তখন, আর আরেকটি হচ্ছে যখন রোজাটা ভাঙা হয়, অর্থাৎ ঈদ উল ফিতর এবং ইফতারের সময়। এই দুটি সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রোজাদারের জন্য বিশেষ খুশির ব্যবস্থা করেছেন। খুশির দিনে আপনি পুত পবিত্র পোশাক পরিধান করবেন, কিন্তু আপনার উপরে এটা ফরজ না যে ঈদের দিনে নতুন জামা, নতুন পোশাক আপনাকে পরতেই হবে। অনেক সময় এমনভাবে দ্বন্দ্ব তৈরি হচ্ছে, তালাক পর্যন্ত গড়িয়ে পড়ছে। আমি আমার স্ত্রীদেরকে এবং মা বোনদেরকে বলবো, স্বামীর উপরে এরকম কোনো নির্দয় আচরণ আপনারা করবেন না যে স্বামীর পকেটে টাকা নেই। আপনি হয়তো বা জানেন না এই প্রখর রোদের মধ্যে মানুষটা কত কষ্ট করে বাইরে। দোকানে যখন বসে থাকে বুকটা ফেটে চৌচির হয়ে যায়। আগুনের হালকা যখন এই গায়ের ওপরে লাগে, এই যে সূর্যের রশ্মি আলোর হালকা যখন গায়ের ওপরে লাগে, মনে হয় চামড়াটা ফেটে যায়। এত কষ্ট করে যে মানুষটা টাকা উপার্জন করে নিয়ে আসছে, আগে তার পকেটের কাইফিয়ত বা অবস্থাটা বোঝার চেষ্টা করেন যে তার দেওয়ার সামর্থ্য কতটুকু আছে। যদি 3000 টাকার সামর্থ্য থাকে, এটার উপরে আপনারা সন্তুষ্ট থাকেন। অনেক যুবকরা আছে বাপের উপরে এরকম চড়া হয়, আব্বা 20,000 দাও, না হলে কিন্তু মার্কেটে যাবো না। আছে না নাই? খবরদার এই কাজ করেন না, এটা জুলুম। এটা কি বলেন? এটা কি জুলুম।